ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে ইরান। ১২ ডিসেম্বরে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই জাহাজে বাংলাদেশি কয়েকজন ক্রু রয়েছেন বলেও জানা গেছে। ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় ইরানে জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম, ফলে অন্য দেশে তা পাচার করা অত্যন্ত লাভজনক। এ কারণে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে ও সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার রোধে লড়াই করছে দেশটি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের ওয়েবসাইটে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে ব্যাপারে কিছুই উল্লেখ করেনি। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বলছে, জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার 18 জন ক্রু ছিলেন। তবে কতজন বাংলাদেশি ক্রু রয়েছেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। ফার্স্ট নিউজ এজেন্সি হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ওমান সাগরের উপকূলের কাছ থেকে চোরাচালানের ডিজেল জ্বালানি বহনকারী তেল ট্যাঙ্কারটিতে অভিযান চালানো হয়। এ সময় জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। নিয়মিতভাবে এমন জাহাজ আটক করে থাকে ইরানি বাহিনী। বেশিরভাগ ক্ষেত্রে তারা দাবি করে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের জন্য জব্দ করা হয় এসব জাহাজ। গত মাসে অনুমোদনহীন পণ্য বহন করার অভিযোগে উপসাগরীয় জলসীমায় একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল ইরান। তারা দাবি করেছিল এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নয়। সবশেষ এই জাহাজ আটকের ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করার 2 দিন পর। ওয়াশিংটন দাবি করেছে সেই জাহাজটির ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও হিজবুল্লাহর সঙ্গে কথিত সম্পর্ক রাখার অভিযোগে মার্কিন ট্রেজারি 2022 সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।